মা, নীলা ঘুমাইছে? হুম, সেই দুপুর থেকে শুয়ে আছে। কেন? ডাকনি? শরীর খারাপ নাকি? না, ডেকেছিলাম কিন্তু কোনো কথাই বলছে না, চুপ করেই শুয়ে আছে। ওহ, আমি দেখছি। ও খেয়েছে? না, তোর সাথে খাবে বলে খায়নি। আমাকে জানাওনি কেন? মনে ছিল না। ওহ। অতপর আমি নিজের রুমে চলে আসলাম। এবার পরিচিত হই। আমি হলাম তানভীর। লেখাপড়ার পাশাপাশি একটা চাকরি করি। আর যাকে নিয়ে কথা বলছিলাম সে হচ্ছে নীলা, আমার বউ। আমার থেকে 2 বছরের ছোট, কিন্তু নীলা এখনো বাচ্চাদের মতোই আচরণ করে। আসলে আমরা দুজন পাশাপাশি বাসাতে থাকি। আর নীলাকে বিয়ে করেছি কারণ আমি ওকে খুব ভালোবাসি, বিশেষ করে ওর বাচ্চামি। এই নীলা, ওঠো, খাবে চলো। তুই যা, তোর সাথে কথা নাই। কি? কেন? তুই বলেছিলি দুপুরে বাড়ি এসে খাইয়ে দিবি, তাহলে আসিসনি কেন? সোনা, আমার একটু কাজ ছিল, তাই আসতে পারিনি। চলো, এখন খাইয়ে দেব। এই দেখো, তোমার জন্য পুতুল এনেছি। পুতুল এনেছো? দাও, আমি খেলবো। না, খেলা পরে, আগে খেতে আসো। আচ্ছা চলো, এসে দুজনে একসাথে খেলবো, অনেক মজা হবে। হুম, চলো খেতে। হুম, চলো। তারপর নীলাকে নিজ হাতে খাইয়ে দিলাম। তারপর ওকে বিছানাতে শুইয়ে দিয়ে আমি খাবার খেয়ে একটু পড়াশোনা করে তারপর নীলার পাশে গিয়ে শুলাম। নীলা আমাকে জড়িয়ে ধরে বলল, এই, কাল আমাকে এক জায়গায় বেড়াতে নিয়ে যাবা? কোথায়? ওই তো আমাদের নদীর পাড়ে একটা মেলা হচ্ছে, সেখানে। আমার তো অফিস আছে, বিকালে গেলে হবে? হ্যাঁ হবে, মেলা বিকালেই বসবে। আচ্ছা লক্ষ্মীটি, এখন ঘুমিয়ে পড়ো। আচ্ছা, আমার মাথায় হাত বুলিয়ে দাও। হুম, দিচ্ছি, ঘুমাও। পাগলিটাকে ঘুম পাড়িয়ে নিজেও ঘুমালাম। সকালে ঘুমটা ভাঙলো কোনো ভারী কিছু চাপে। চোখ খুলে দেখি নীলা সম্পূর্ণ আমার উপর শুয়ে আছে। বেলা হয়ে গেছে বিধায় নীলাকে আমার উপর থেকে সরিয়ে বিছানাতে শুইয়ে দিয়ে ফ্রেশ হয়ে কলেজে যাওয়ার জন্য রেডি হলাম। তারপর নীলাকে ডেকে তুললাম। নীলা, আমি কলেজে যাচ্ছি। বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করবা আর মায়ের সাথে থাকবা। কোনো রকম দুষ্টুমি করবা না। আচ্ছা, তাড়াতাড়ি আসবা, অফিস থেকে আসবা। আমরা মেলাতে যাব কিন্তু। আচ্ছা। তারপর আমি কলেজে এসে কয়েকটা ক্লাস করলাম। তারপর আবার অফিস করে বাসাতে ফিরলাম। রুমে এসে দেখি নীলাভ সেজে বসে আছে। আজকে শাড়ি পরেছে। আজকে ওকে দেখে মনে হচ্ছে না ওর কোনো প্রতিবন্ধকতা আছে। আই তানভীর, চলে এসেছো তুমি? চলো মেলাতে যাব। হুম, যাবো বাবুটা। আমি মাত্রই অফিস থেকে আসলাম, একটু রেস্ট করি, তারপর যাব। না, এক্ষুনি যাব। আমি সেই কখন থেকে সেজে বসে আছি। বাবু, এখন একটু না রেস্টে নিয়ে গেলে কিন্তু বেশিক্ষণ ঘুরতে পারবো না। আচ্ছা, তাহলে তুমি একটুখানি রেস্ট নাও, তারপর আমরা মেলাতে ঘুরবো। হুম, তোমাকে শাড়ি পরিয়ে দিয়েছে কে? মা পরিয়ে দিয়েছে। ওহ। অতপর কিছুক্ষণ রেস্ট নিয়ে নীলাকে নিয়ে বাড়ি থেকে বের হলাম। তারপর একটা রিক্সা নিয়ে নদীর পাড়ে আসলাম। তারপর নীলাকে নিয়ে ঘুরছিলাম। হঠাৎ এক বান্ধবীর সাথে দেখা হলো। দোস্ত, কেমন আছিস? হুম দোস্ত, ভালো। তুই? হুম, আমিও ভালো। দোস্ত, এটা আমার বর। ওহ, হাই। হ্যালো। দোস্ত, তুই বিয়ে করিসনি? হুম, করেছি তো। এই যে তোর ভাবি। ও, ভাবি ভালো আছেন? নীলা কোনো কথা না বলে আমার পেছনে এসে দাঁড়ালো। নীলা
কোনো অপরিচিত মানুষের সাথে কথা বলে না। আসলে দোস্ত, কিছু মনে করিস না। দোস্ত, এই হলো নীলা, যার কথা তোদের বললাম। দোস্ত, তোর মনটা আসলেই ভালো। মেয়েটাকে কত ভালোবাসিস। আর আমারটা দেখ, আমাকে দেওয়ার মতো তার একটুও সময় নেই। চল কিছু খাওয়া দাওয়া করি। না রে দোস্ত, এখন চলে যেতে হবে। ওহ আচ্ছা, ভালো থাকিস। তোরাও ভালো থাকিস। রিপা আর ওর বর চলে গেল। তারপর আমি আর নীলা সন্ধ্যা পর্যন্ত ঘোরাফেরা করে বাসাতে ফিরে আসলাম। তখন মা আমাকে ডাকলো। তানভীর, তোকে কিছু বলার ছিল। হ্যাঁ বলো। নীলাকে রুমে দিয়ে তারপর নিচে আয়। আচ্ছা। নীলাকে রুমে নিয়ে আসলাম। তারপর ড্রেস পাল্টিয়ে আবার মায়ের কাছে আসলাম। হ্যাঁ মা, বলো কি বলবে। দেখ তানভীর, তুই সবই বুঝিস। নীলাকে এই বাড়ির বউ করে আনার পর আমার কাজ কমার চেয়ে বরং বেড়ে গেছে। এই বয়সে এত কাজ কিভাবে করব। দেখো মা, আমি নীলাকে ছাড়তে পারবো না, আর আমি নতুন কাজের লোক রেখে দিব। আচ্ছা, কিন্তু সমস্যা হলো সারাদিন বাসাতে একা থাকতে ভালো লাগে না। আর তোর বউয়ের সাথে কথা বলতে গেলেই কেঁদে দেয়। মা, তোমার কথা বুঝতে পেরেছি, কিন্তু নীলার বাচ্চা নেওয়া সম্ভব? জানি না, তবুও একটু ভেবে দেখিস। আচ্ছা। আজ 4 বছর পর নীলা মা হয়েছে, আর আমি বাবা। আমাদের মেয়ের নাম রিয়া। ওর বয়স 1 বছর। সারাদিন বাড়ি মাতিয়ে রাখে। তবে ইদানিং দেখছি নীলা সবার সামনে বাচ্চাদের মতো আচরণ করলেও রিয়ার সাথে বড়দের মতোই কথা বলে, তবে গোপনে। আর এজন্যই আজকে অফিসে এসে ডাক্তারের চেম্বারে এসেছি, যেখানে রিয়া জন্মেছিল। ডাক্তার সাহেব, আপনার সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে এসেছি। হ্যাঁ বলুন। আমি আমার স্ত্রী আর মেয়েকে নিয়ে এসেছিলাম। আপনি দেখেছেন আমার স্ত্রী কেমন বাচ্চা বাচ্চা ভাব করে, কিন্তু ইদানিং সে বড়দের মতো আচরণ করে গোপনে। আপনার স্ত্রী হয়তো এখন এই বাচ্চামোর অভিনয় করছে, কারণ আপনার স্ত্রী যে রোগে এমন করতো সেই রোগ বেবি ডেলিভারির সময় ঠিক হয়ে গেছে। ওকে, ধন্যবাদ। অতঃপর হাসপাতাল থেকে বাড়িতে ফিরে এলাম। তারপর সোজা রুমে গিয়ে নীলাকে জড়িয়ে ধরলাম। আর অভিনয় করতে হবে না, আমি সব জেনে গেছি। কি জেনে গেছো? এই যে আমার পুচকু বউটা এখন বড় হয়ে গেছে। তাই? আই লাভ ইউ পুচকু বউ। আই লাভ ইউ টু বৈরাবর। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত এরকম ভালোবাসার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে আমাদের ভিডিওর সকল নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।